রাজমহল ২০০৫ চলচ্চিত্রের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত একটি অন্যতম সেরা। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে রাজমহল এই মুভিটি নিয়ে এসেছি এবং এই মুভিটি আজকে আমি রিভিউ অ্যান্ড এক্সপ্লেইন করব। ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে না দেখে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখতে থাকুন। রাজমহল মুভিটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। এতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ, যা মূলত জনপ্রিয় দক্ষিণ ভারতীয় ছবি মনি চিত্র থাজু বা হিন্দি ভুলভুলাইয়া। প্রিয় দর্শক, এটি কোনো প্রকারের মুভি নয়, শুধুমাত্র মুভির ঘটনা কাহিনী নিয়ে তৈরি করা একটি ভিডিও, ফ্যাক্ট অ্যান্ড স্টোরি। আমি সাধারণত এই চ্যানেলের ফ্যাক্ট অ্যান্ড স্টোরি নিয়ে কাজ করে থাকি। কলকাতার এক দম্পতি সুমিত অভিষেক চট্টোপাধ্যায় ও তার স্ত্রী দেবশ্রী অনু চৌধুরী সুমিতের পৈতৃক সূত্রে পাওয়ার একটি পুরনো রাজমহল একে বসবাস শুরু করে। রাজমহলটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ভিত্তি ও গুঞ্জন ছিল যে বাড়িটিতে অতিলৌকিক কিছু ঘটনা রয়েছে। কৌতূহলবশত দেবশ্রী বাড়ির একটি নির্দিষ্ট ও তালাবদ্ধ ঘরে প্রবেশ করে এবং জানতে পারে বহু বছর আগে এই রাজমহল চন্দ্রমুখী নামে এক বাইজি বা নৃত্যশিল্পী বাস করতেন, যাকে তৎকালীন এক নিষ্ঠুর জমিদার নৃশংসভাবে হত্যা করেছিল। এরপরই রাজমহল অদ্ভুত সব রহস্যজনক ঘটনা ঘটতে শুরু করে। বাড়িতে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকায় সুমিত তার যুক্তরাষ্ট্রের বন্ধু ও পেশায় মনোবিদ চট্টোপাধ্যায়কে ডেকে আনায়। অগ্নি রাজমহল এসে পৌঁছানোর পর রহস্য উন্মোচন চেষ্টা শুরু করেন এবং এরই মাঝে মালিনীর রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রিয় দর্শক, এই ধরনের এক্সপ্লেইন ভিডিও এবং মুভির ঘটনা কাহিনী গল্প নিয়ে ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। দীর্ঘক্ষণ এডিটিং এবং বিভিন্ন ধরনের অ্যানিমেশন ভয়েস দীর্ঘক্ষণ কম্পিউটারে বসে কাজ করতে হয়। আমাদের এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।